একটা র্যাপিড ফায়ারে আমরা আসি। নরেন্দ্র মোদী নাকি অমিত শাহ? নরেন্দ্র মোদী, যেহেতু দেশের প্রধানমন্ত্রী। ভালো সংগঠক নাকি জননেতা? ভালো সংগঠক। জ্যোতি বসু না বুদ্ধদেব ভট্টাচার্য? বুদ্ধ ভট্টাচার্য। কেন? আপনি তো বলেছেন এক শব্দে জবাব দিতে, পরের প্রশ্নে চলে যান। শুভেন্দু অধিকারী না দিলীপ ঘোষ? দিলীপ ঘোষ। তারুণ্য নাকি অভিজ্ঞতা? দুটোই। রাম নাকি দুর্গা? দুর্গা। তার কারণ রামও দুর্গার পুজো করেছিল। সচিন না সৌরভ? আমি ডিপ্লোম্যাটিক আনসার দিই না, আমার পছন্দ হচ্ছে ধোনি। আমি মানে সচিন সৌরভ দুজনেই জেনারেশনটাও আলাদা। না, জেনারেশন না, আমরা তো সচিন সৌরভ দুজনেরই খেলা দেখেছি। আমার তো 36 বছর বয়স। আমরা তো জন্মের পর থেকে আজহারউদ্দিন থেকে শুরু করে সচিন, সৌরভ, সেহবাগ, দ্রাবিড় সবারই খেলা দেখেছি, লক্ষণ। কিন্তু আমি মনে করি যে ধোনি ইজ আনরাইভালড, ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রডিজিজ দ্য ওয়ার্ল্ড অফ ক্রিকেট হ্যাজ এভার প্রডিউসড। ধর্ম নাকি ফুটবল? ধর্ম বাড়িতে এবং মন্দিরে, মাঠে ময়দানে ফুটবল। ফুটবল না ক্রিকেট? ক্রিকেট। অমিতাভ না শাহরুখ? অভিনেতা হিসেবে অমিতাভ। ইলিশ নাকি মাটন? মাটন। দীপিকা না আলিয়া? দীপিকা। কেন? পছন্দ। এড শেরান নাকি অরিজিৎ সিং? অরিজিৎ সিং, এনি ডে। ডায়মন্ড হারবার না দক্ষিণ কলকাতা? ডায়মন্ড হারবার না? দক্ষিণ কলকাতা। দক্ষিণ কলকাতা আমার জন্ম, আর ডায়মন্ড হারবার তোমার কর্মক্ষেত্র, দুটোই। ছাত্র রাজনীতিকে উত্থান নাকি প্যারাশুটে তারকা প্রার্থী? মানুষ যাকে চাইবে, যেভাবে চাইবে সেভাবেই, মানুষের উপর ছেড়ে দেওয়া হোক। অর্থ নাকি ক্ষমতা? অর্থ নাকি ক্ষমতা। অর্থ নাকি ক্ষমতা, দুটোই না। লাস্ট একটি প্রশ্ন করব, যে এই এত বড় নির্বাচন, যেখানে দেশের সবথেকে নজর রয়েছে পশ্চিমবঙ্গের দিকে, 4টে স্টেটের মধ্যে সবথেকে নজর, গোটা দেশের নজর পশ্চিমবঙ্গে, সেই নির্বাচনে আপনি এ রাজ্যের শাসক দলের প্রধান কাণ্ডারি, প্রধান সেনাপতি বলুন, যাই বলুন, আপনি ময়দানে নেমে পড়েছেন। আপনি নিজে কতটা কনফিডেন্ট যে এই নির্বাচন আপনি কাঁধে করে কতটা পার করতে পারবেন? মানে আপনি নির্বাচনের ফলাফল নিয়ে জিজ্ঞেস করছেন আমাকে? হ্যাঁ, একদমই তাই। বিভিন্ন জনমত সমীক্ষা নানা রকম তথ্য আসছে। জনমত সমীক্ষা তথ্য 2021-এও এসেছিল, সবের কোনো ভ্যালু নেই। আলটিমেটলি মানুষ ঠিক করবে। তবে আমি আপনাকে বলি যে আমি যতটুকু মানুষের সাথে কথা বলে উপলব্ধি করেছি, আমি আপনাকে যেটা এই সাক্ষাৎকার চলাকালীন বললাম, আমি আবার আপনাকে সেটাই স্মরণ করিয়ে দিয়ে আন্ডারলাইন করে একই কথা বলতে চাই যে 2019 সালে তৃণমূলের যা পারফরমেন্স ছিল, ভোটের নিরিখে এবং আসনের নিরিখে দুটোতেই তৃণমূল কংগ্রেসের পারফরমেন্স বেটার হবে, আরও ভালো হবে। এবং সেটা যখন 4 তারিখ ভোট বাক্স খুলবে সেটা প্রমাণিত হবে, বেরিয়ে যাবে সেটা ঠিক না বেঠিক, সেটা প্রমাণ হবে। কিন্তু ভবিষ্যৎবাণী আমি করতে পারবো না, এই মুহূর্তে নয়। আমি হয়তো আপনাকে 1 মাস পর যদি আরও একটা সাক্ষাৎকার দিই বা আপনার সাথে কথা বলার সুযোগ হয়, আমি নিশ্চিতভাবে বলে দেবো তৃণমূল কংগ্রেস কটা আসন পাবে আজকের দিন দাঁড়িয়ে আপনি বলছেন 22-এর বেশি পাবেন? নিশ্চয়ই, নিশ্চয়ই, 100%। আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের 2019 সালে যা ভোট শেয়ার ছিল এবং যা আসন সংখ্যা ছিল তার থেকে বাড়বে। 22-এর থেকে তো বেশি 23ই হয়, 21 তো হয় না, তাই হবে। আজ থেকে 1 মাস পরে নিশ্চিতভাবে 23টা 26 হতে পারে, 30 হতে পারে, 32 হতে পারে, কমবে না, কমবে না। এতটাই কনফিডেন্ট। অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য, আমাদের অনুষ্ঠানে আসার জন্য। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে অগ্রিম আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শকবৃন্দ সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।